আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড তোমাদেরকে নতুন নোটিশ দিয়েছে যে তোমাদের কবে ক্লাস শুরু হবে। তো নোটিশে বলা হয়েছে তোমাদের ক্লাস শুরু হবে 6 আগস্ট, কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল 30 জুলাই। 30 জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল এবং ভর্তির সময়সীমা ছিল তোমার 15 জুলাই থেকে 25 জুলাই। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের কারণে তোমাদের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং সেটা করা হয়েছে 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত। এবং তোমাদের এই ক্লাস শুরুর ডেটটা পিছিয়ে দিয়ে তোমাদেরকে 6 আগস্ট দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে আদৌতে এই 6 আগস্ট ক্লাস শুরু হবে কিনা। তো সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো তোমরা এখন আমি সরাসরি এই থেকে শিক্ষা মন্ত্রণালয় যে নোটিশ দিয়েছে সেটা থেকে দেখিয়ে দিব যে তোমাদের 6 তারিখে ক্লাস শুরু হওয়ার কথা। তো দেখো যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী 28 তারিখ থেকে 1 তারিখ আগস্ট মাসের 2024 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে। তো এখন প্রশ্ন হলো যে আদৌ 6 তারিখে ক্লাস শুরু হবে কিনা। একথা বলার কারণ হচ্ছে যে তোমার এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম দাবিটা সরকার মেনে নেওয়ার পর তোমাদের আবার আন্দোলনে নেমেছে যে আর যে সমন্বয়করা শিক্ষার্থীরা যে 8টা দাবি দিয়েছিল সেটা পূরণ করার লক্ষ্যেই তোমাদের আবার আন্দোলনে আস্তে আস্তে সবাই নামছে। তো এখন যদি কোটা সংস্কার আন্দোলন আবার শুরু হয় তাহলে আপাতত তোমাদের এই 6 তারিখে ক্লাস যে শুরু হওয়ার কথা ছিল সেটা হবে না। সেটা এখন প্রশ্ন হলো যে কবে শুরু হবে, সেটা তোমাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। তোমাদের যদি অনেক দেশে খারাপ পরিস্থিতি শুরু হয় তাহলে তোমাদের এই 6 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে সেটা যেটা নোটিশ দেওয়া হয়েছিল সেটা আর হবে না। তোমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর তোমাদের এই শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় নতুন করে জানিয়ে দিবে যে কবে তোমাদের ক্লাসটা শুরু হবে। তো যদি পরবর্তীতে আবার কোনো নতুন নির্দেশনা আসে, নোটিশ আসে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো এসএসসি ও এইচএসসি সকল ধরনের আপডেট নিউজ পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।